হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 38 সাইজ বডির জন্য কামিজ কাটিং করার সহজ একটি পদ্ধতি। এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজ নিয়মে এই কামিজ কাটিং করা শিখে নিতে পারবেন। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন এখানে আমি টোটাল 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তারপর কাপড়টাকে দেখুন আমি সম্পূর্ণ কিন্তু মেলে নিয়েছি। মেলে নিয়ে দু পাটে ভাঁজ করে নিব। এই যে দেখুন এভাবে করে দু পাটে আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা যদি লম্বাটা আরেকটু বেশি নিতে চান সেক্ষেত্রে কিন্তু 3 গজ পরিমাণ কাপড় নিতে পারেন। তো দেখুন এভাবে দু পাটে ভাঁজ করে নেওয়ার পর এর উপর থেকে কিন্তু আমাদের আরেকটি ভাঁজ দিতে হবে। তো আরেকটি ভাঁজ আপনারা আপনাদের কামিজের চড়া অনুযায়ী দিবেন। নিচের দিকে যে চড়াটা আছে সেই চড়া অনুযায়ী দিবেন। তো আমার কামিজের চড়াটা নিব আমি 25 ইঞ্চি পরিমাণ। তার থেকে আরও 2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমি এখানে 27 ইঞ্চিতে মার্ক করে নিব। আপনাদের কামিজের চড়াটা যতটুকু হবে তার থেকে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে কিন্তু আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন। তো দেখুন এক সাইড থেকে আমি এভাবে কিন্তু 27 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করে নিয়েছি। তারপর এখন এই মার্ক বরাবর কিন্তু আমাদের কাপড়টাকে ভাঁজ করে রাখতে হবে। একটু খেয়াল করে দেখেন আমি এই যে কাপড়ের মাথাটা কিন্তু এখানে রাখতেছি একদম দাগ বরাবর করে। এভাবে করে কিন্তু আপনারা কাপড়টাকে প্রথমে 4 পাটে ভাঁজ করে নেবেন। তো ভাঁজটা করে নেওয়ার পর এখন দেখুন এখানে কিন্তু আমাদের কাপড়টা কিন্তু টোটাল 4 পাটেই আছে। 4 পাট করে নেওয়ার পর এখন আমাদের এখানে লম্বার মাপটি নিতে হবে। তো আপনাদের লম্বা যতটুকু লাগবে সেই অনুযায়ী কিন্তু মাপটা নিয়ে নেবেন। তো আমি আজকের এই কামিজটির টোটাল লম্বাটি নিচ্ছি 43.5 ইঞ্চি পরিমাণ। তার থেকে কিন্তু আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমি এখানে টোটাল 44.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি লম্বাটা। একইভাবে দেখুন অপর পাশেও আমি 44.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তারপরে দুটো দাগ কিন্তু সমানভাবে মিলিয়ে দিতে হবে যে কোনো একটি স্কেলের সাহায্যে। যদি কামিজটা আপনারা আরেকটু লম্বা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কাপড়টা 3 গজ পরিমাণ নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু মার্ক করে নিয়েছি। এখন আমাদের উপরের দিকে যে মাপগুলো আছে সেটা নিতে হবে। তো এখন আমি কাঁধ বা পুটের মাপটি নেব। কাঁধ বা পুটের মাপটি আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী নেবেন। তো যেহেতু আজকের বডিটি হচ্ছে আমাদের 38 ইঞ্চি, তো 38 ইঞ্চি বডির জন্য কিন্তু আমাদের পুটটা নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ। আপনারা যদি আরেকটু বেশি নিতে চান বডিটা সেক্ষেত্রে কিন্তু 7.5 ইঞ্চি দিতে পারেন, বা এর থেকে কম বডি হলে আরেকটু কম দিবেন পুটের মাপটা। আপনাদের বডি অনুযায়ী কিন্তু এখানে পুটের মাপগুলো দিতে হবে। তো দেখুন এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। নিচেও 7 ইঞ্চিতে মার্ক করে এখানে দেখুন আমি দুটো দাগ মিলিয়ে দিয়েছি। সেমভাবে এখানে আর্মহোল নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। আর উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু আমাদের কাটা চলে যাবে। তো থাকবে 6.5 ইঞ্চি। তাই এর জন্য আপনারা 7 ইঞ্চি নিয়ে নেবেন। তো এই যে দেখুন 7 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। তারপরে এই যে এপাশেও আমি 7 ইঞ্চিতে মার্ক করে দুটো দাগ মিলিয়ে দিচ্ছি। তো এই যে এখানে মাপগুলো নেওয়ার পর এখন আমাদের এখানে কিন্তু একটি রাউন্ড শেপ করে দিতে হবে, ঠিক আছে? তো এই যে এভাবে করে আমি এখানে রাউন্ড শেপটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপর থেকে আমি ফিতাটাকে সমানভাবে ধরে হিপের মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আমি হিপের মাপটি নেব 21 ইঞ্চি পরিমাণ। আপনাদের কামিজটা যদি আরেকটু লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা হিপের মাপটি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। আর যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু হিপের মাপটি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কম নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে আমি 21 ইঞ্চিতে মার্ক করে দুটো দাগ সমানভাবে এখানে আমি মিলিয়ে দিচ্ছি। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমাদের একইভাবে উপর থেকে ফিতাটাকে ধরে পেটের মাপটি নিতে হবে। তো আমি এখানে পেটের মাপটি নিয়ে নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এখন আমাদের বডির মাপগুলো নিতে হবে। তো আজকের বডি হচ্ছে আমাদের 38 ইঞ্চি পরিমাণ, তার 4 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। তো 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি পরিমাণ। দেখুন ফিতাটাকে সমানভাবে ধরে আমি প্রথমে এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। একদম বরাবর করে ধরে 9.5 ইঞ্চিতে মার্ক করে নেবেন। তারপরে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন এখানে সেলাইয়ের জন্য। তারপরে একইভাবে আমাদের হিপের মাপটিও নিতে হবে। তো হিপ হচ্ছে আমাদের 40 ইঞ্চি পরিমাণ। 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো দেখুন প্রথমে এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তারপরে তার থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এভাবে করে আপনারা বডির মাপগুলো সুন্দরভাবে নিয়ে নেবেন। তো এখন আমাদের পেটের মাপটি নিতে হবে।
তো আমাদের পেটের মাপটি হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। দেখুন এখানে ফিতাটাকে সমানভাবে ধরে আমি প্রথমে 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, তারপর তার থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে সবগুলো মাপ কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন একটা স্কেলের সাহায্যে এখানে আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। সবগুলো দাগ আমি একটার সাথে আরেকটা মিলিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন উপরের দিকে দেখুন আমি এখানে গলার মাপটি নিয়ে নিয়েছি। এখানে বন্ধ সাইড থেকে আমি গলা চড়াটা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। দেখুন ফিতাটাকে সমানভাবে ধরে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করেছি। একইভাবে নিচের দিকেও আমি 2.5 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখুন স্কেলের সাহায্যে দুটো দাগ সমানভাবে মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের গলা লম্বাটি নিতে হবে, অর্থাৎ আমাদের সামনের গলার লম্বাটি নিতে হবে। তো আমি এখানে সামনের গলার লম্বাটি নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ। একইভাবে অপর পাশেও আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে দুটো দাগ এখানে মিলিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমাদের সামনের গলার লম্বা নেওয়ার পরে এখন আমাদের পেছনের গলার লম্বাটি নিতে হবে। তো আমি এখানে পেছনের গলার লম্বাটি নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। তারপরে এখানেও দাগ দিয়ে নিচ্ছি। এখন আমাদের পেছনের গলার এখানে কিন্তু রাউন্ড শেপ হবে, অর্থাৎ গোল গলা হবে, এর জন্য আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর সামনের গলার মধ্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি পান গলার মতো করে। তো দেখুন এখানে আমি হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইন বা গোল গলাও দিতে পারেন। তো এখন আমাদের নিচের দিকের ঘেরের মাপটি নিতে হবে। আমি এখানে ঘের নিয়ে নিচ্ছি টোটাল 25 ইঞ্চি পরিমাণ। 25-এর অর্ধেক হচ্ছে 12.5 ইঞ্চি পরিমাণ এবং তার সাথে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য, তাহলে হবে 13.5 ইঞ্চি পরিমাণ। এখানে দেখুন আমি 13.5 ইঞ্চিতে কিন্তু মার্ক করে নিয়েছি। এরপরে দেখুন হিপের এখান থেকে কিন্তু আমাদের নিচের দিকে যে দাগটা আছে সে পর্যন্ত কিন্তু ভালোভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে দেখুন আমি স্কেলের সাহায্যে সুন্দরভাবে এখানে মিলিয়ে দিয়েছি। তারপরে এই যে নিচের দিকে কোণার মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে। দাগটাকে কিন্তু অ্যাঙ্গেলে মিলিয়ে দিতে হবে এভাবে। তারপরে এই অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে হবে। আর এভাবে অ্যাঙ্গেলে দেওয়ার ফলে কিন্তু আমাদের কামিজের কোণাটা ঝুলে যাবে না সেলাই করার পরে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন দাগ অনুযায়ী কিন্তু সম্পূর্ণ কামিজটা কাটিং করে নিচ্ছি। আর হিপের এখানে কিন্তু আমাদের ছোট্ট করে একটি কাট বসিয়ে দিতে হবে, এতে করে কিন্তু পরবর্তীতে সাইড ফাড়াটি সেলাই করতে গেলে সুবিধা হবে। তো এই যে এভাবে করে কাটিং করে আমি বাকিটাও কিন্তু কাটিং করে নিচ্ছি। তো এখন আমি গলার অংশটি কাটিং করে নিয়েছি। প্রথমে আমি পেছনের গলাটি কাটিং করব, তারপরে কাঁধের এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে কাটিং করে নিতে হবে অ্যাঙ্গেলে, এতে করে কিন্তু পরবর্তীতে সেলাই করার পর দেখতে ভালো লাগবে আর ফিটিংসটাও কিন্তু ভালো আসবে। এখন আমাদের কিন্তু ভিতর থেকে পেছনের পার্টটিকে এভাবে করে বের করে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে বের করে নিচ্ছি। তারপরে এই যে উপরের পার্টটিকে আবার সমান করে বসিয়ে এখন আমাদের সামনের গলাটি কাটিং করতে হবে। তো এই যে এভাবে করে দাগ বরাবর আমি সামনের গলাটিও কাটিং করে নিয়েছি। তো এখন হাতার অংশটি কাটিং করতে হবে। আমি এখানে কাপড়টাকে কিন্তু টোটাল 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। একসাথে আমাদের এখানে দুটো হাতাই কাটিং করতে হবে। তো প্রথমে এখানে আমাদের হাতা লম্বাটি নিয়ে নিতে হবে। টোটাল হাতা লম্বাটি হচ্ছে আমাদের 15.5 ইঞ্চি পরিমাণ। তার থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে সেলাইয়ের জন্য, তাহলে হবে 16.5 ইঞ্চি পরিমাণ। এখানে দেখুন আমাদের কাপড়টা লম্বাটা 16.5 ইঞ্চি পরিমাণই আছে। তারপরে উপরের দিকে এখানে আমাদের আর মহল চড়াটা নিতে হবে। কামিজের মধ্যে আর মহল লম্বা যতটুকু নিব তার থেকে কিন্তু এখানে আরও 1-1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। তো আমাদের আর মহল হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ, তার থেকে আরও 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমি এখানে 8.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তারপরে এই দাগ থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে এবং এখানে কিন্তু একটা শেপ করে দিতে হবে। শেপটা করে নেওয়ার পর এখন আমাদের হাতার মুহুরের যে চড়াটা আছে সেটা নিতে হবে। তো আমাদের হাতার মুহুরির টোটাল চড়াটা হচ্ছে 4.5 ইঞ্চি পরিমাণ, তার থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। এখানে দেখুন আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং উপর থেকে দুটো দাগ মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পরে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব। তো আমাদের সম্পূর্ণ কামিজটি কাটিং করা কমপ্লিট। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।